হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা, প্রায় এক সপ্তাহ পর। কেমন আছো সবাই? আমরা দুজন কিন্তু বেশ ভালো আছি। ব্যস্ততার মধ্যে আমাদের দিনগুলো ঠিক কেটে যাচ্ছে, তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। প্রথমেই চলে এসেছি বাগানে। বাগান তোমাদের দেখতে সবার খুব ভালো লাগে, আমি জানি। সেই জন্য তোমাদের সাথে বাগানে কি হয়েছে কি আছে সেগুলো একটু শেয়ার করব। বাগানে ফুলকপি বাঁধাকপি প্রায় শেষের দিকে, ধনিয়া পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। একটা ভালো কুমড়ো কেটেছে, তার থেকে সুন্দর দানা বেরিয়েছে। মা বললে এগুলো বসিয়ে দে, বাগানে জল দিয়েছে, ভিজে মাটি, বসাতেও সুবিধা। আর যদি হয়ে যায় তো কোনো কথাই নেই। অ্যাকচুয়ালি কেনা কুমড়োর দানা না হয় না। একজন তো বলেই দিল এই দানা দিয়ে গাছ বেরোবে না, দানা শুকাতে হয়, অনেক কিছু নিয়ম আছে, সেগুলো করতে হয়। আমি কোনো কথা শুনলাম না, যেটা হওয়ার সেটা তো হবেই। তো দানাগুলো সুন্দর করে চারিদিকে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কাদা দেখো আমার পায়ে ভর্তি হয়ে গেছে, আর এদিক দিয়ে তো এখনও জল দিচ্ছে। বাগানে অনেকদিন পর ছাঁচা দেওয়া হচ্ছে। একটা চাষ হয়ে গেলে, নতুন করে যখন চাষ বসাবে না, তার আগে ছাঁচা দিয়ে দিলে ফসলটা খুব সুন্দর হয়। বাগান যত সুন্দর করে গোছাবে ততই ভালো হবে। আমি একটু ধনিয়া পাতা তুলে নিলাম, দিদি রান্না করছে, কাজে লেগে যাবে। আর কথা বলতে বলতে মেন কথাই তো বলা হলো না। আজকে হলো শিবরাত্রি, আর এখানে বেশ বড় করেই শিবরাত্রির পুজোটা হয় সকাল থেকে। আজ এখন আমরা সারাক্ষণ শিবরাত্রির পুজোর কি জোগাড় জানতে সেগুলোই করব। এখন দেখছি গুলু বাচ্চাটা এখানে শুয়ে আছে, এর দুই ভাই বোনও আছে, তারা কিন্তু খুব রোগা। আর এতগুলো কি করে জানি না, তবে একে দেখলেই খুব চটকাতে মন চায়। আর বেশি দেরি করিনি, দুজনে বেরিয়ে পড়েছি বাজারঘাট করতে। অনেক বেলা হয়ে গেছে। বাড়ির পাশেই বাজার আছে, তবে সেখানে একটু জিনিসপত্রের দাম বেশি নেয়। যেহেতু বাইক আছে তাই জন্য আমরা নেপালগঞ্জের বাজারে চলে এসেছি। আর একটা কাজও রয়েছে। আসার সময় মা বললো দিদির অ্যাকাউন্টে টাকা ফেলে দিতে, দিদির SBI অ্যাকাউন্ট। আর আজকে রবিবারের দিনও এখানে ফ্রিতে কাজ করে দিচ্ছে, বেশ ভালো লাগলো ব্যাপারটা। ব্যাংকের কাজ ছেড়েই প্রথমে হালকা জিনিস যেটা, সেইটা কিনতে চলে এসেছি। ফুল, এখানে নীলকণ্ঠের ফুল লাগতো, কারণ মা আকন্দের ফুল, গাঁদার ফুল, সব কিছু ফুল কিনে রেখেছে। শুধু নীলকণ্ঠের ফুলটা পাইনি। এখানে দু চারটে দোকানে জিজ্ঞাসা করলাম, কোথাও পেলাম না। আমি বললাম দেখছি সামনের দোকানে আছে কি। তবে এই কাকিমার কাছে থাকলে ভালো হতো, এই কাকিমাটা সব থেকে দাম কম নেয় ফুলের। সামনের দোকানেই চলে এলাম, এখানে জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ আছে, তুলে রাখা। দু চারটেই ছিল, আমাদের ভাগ্যে ছিল বলে, তাই সামনে রেখে দিলে সব ছোঁ মেরে নিয়ে নিত। মানে আমরা যখন ফুলটা কিনছি তখন দেখে লোক বলছে আমার দাও আমায় দাও। এক একটা পিস 40 টাকা, সাথে একটা আকন্দর মালাও নিয়ে নিয়েছি, 20 টাকা নিয়েছে। এমনি দাম 30 টাকা বলছিল। দুটো নীলকণ্ঠের মালা আর একটা আকন্দর মালা মিলে 100 টাকা নিয়েছে। যাক, 10 টাকারও ডিসকাউন্ট হলো। এবার চলে এসেছি ফলের দোকানে। ফল নিতে হবে অনেক রকমের, আর ফলের দাম যা, এক একজন তো এক এক রকম দাম বলছে। আমি তো বুদ্ধি করে অনেক রকমের ফল মিলিয়ে মুলিয়ে নিয়েছি। আর একটা সবেদা নাকি বলে 10 টাকা, যেই বললাম তারপর আবার দু চারটা আঙুর দিল। যাই হোক, দিল তো। আর 10 টাকা দিকে সেভ হয়েছে। এভাবে একটু একটু বাঁচাতে অনেকটাই বেঁচে যায়, তাই না? ফল কেনার পরে চলে এসেছি সবজি দোকানে। 5 রকম সবজি লাগে, এখানে আমি 2 রকম নিয়েছি, ঢেঁড়স আর বেগুন। বাড়িতে তো সবজি আছে, টমেটো আছে, বিনস আছে, তারপরে শিম আছে। বাগানে বেগুন গাছগুলো না ছোট ছোট বেগুন, আর ওইগুলো অনেক বড় হবে, তুলে নেওয়ার লস, সেই জন্য ওগুলোই থাক। সবজি কেনার পরে চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানগুলো তো বিশাল ভিড় আজকের দিনে। আর সন্দেশ তো এই দোকানে প্রায় শেষ। 3 রকমের সন্দেশ ছিল, 1 রকম আমরা সব নিয়ে নিয়েছি, আর 2 রকম রয়েছে। আর লোক তো চেয়ে চেয়ে পাগল করে দিচ্ছে। তার মধ্যে বড়মশাই গিয়ে আগে নিয়ে চলে এসছে, এটা বেশ ভালো কাজ করেছে। তবে যাই বলো, জিনিসগুলো কিন্তু বেশ ভারী ছিল, হাত ব্যথা করছিল, ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম। সব নিয়ে এসে রেখেছি, আর স্নান করতে যাব। এখানে দেখছি সবাই সাজাচ্ছে। আবার বাবাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করেছে, আর ওপর দিয়ে পাতা পড়ছিল। ওপর দিকে তাকাতেই দেখছি একজন গাছের উপর উঠে বেলপাতা পাচ্ছে। হ্যাঁ, অবশ্য বামন ঠাকুরটা তো বিকেল বিকেল আসবে, সব কাজ গুছিয়ে রাখতে হবে। তো সবাই সাজাচ্ছিল, আমরা বলি দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আমরা একটু হাতে হাতে সুন্দর করে সাজিয়ে দিই। বরমশাইয়ের মাথায় তো বিশাল বুদ্ধি, বরমশাই একটা বুদ্ধি বার করলো সাজানোর জন্য। আর সাজাতে সাজাতে এই জড়ি ফুল এগুলো কম পড়ে গেছিলো, সেই জন্য দাদা বাবা সবাই মিলে আবার এনে দিল। তো বরমশাই সুন্দর করে দেখো চেন করেছে। আমি তো প্রথমে বুঝতেই পেরেছি এরকম করবে, আবার আমাকে বলে দিল কিভাবে কি করতে হবে। তো আমরা সেগুলো জুড়ে জুড়ে দিলাম, যাতে জিনিসটা কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়। এখানে রাধাদি ছিল, রাহুল ছিল, সবাই হাতে পিতে করে দিয়েছে। মানে আমরা আসার পরে দাদারা সব চলে গেছে, সবটাই আমাদের ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে। আর দাদারা কীভাবে সাজিয়ে গিয়েছিল দেখো, মালাগুলো এভাবে গোল গোল করে। বরমশাই বলে আমার মতো কেউ গেলে তো তার গলায় বেঁধে যাবে, তো সেই জন্য সেগুলো কেটে আবার সুন্দর করে সাজানো হয়েছে। দেখো জিনিসটা কেমন লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে ছোটোখাটোর মধ্যে। তোমাদের
তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। কাজ কমপ্লিট করে বর্মশাইকে স্নানে আগে পাঠিয়েছি, তারপর আমি স্নান করেছি। তো এবার যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। মা হেঁটে হেঁটে যাচ্ছে, মাও কিন্তু পুজোর ভালোই কাজ করছে আর কি, গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। এদিকে বর্মশাইকে বলেছিলাম পুজো করতে, দেখছি সুন্দর করে পুজো করেছে। আর আমি আসার পরে বলে দিতে তারপর ভগবানকে স্নান করাচ্ছে, আমাদের শিব ঠাকুরকে আর কি। তো ঘি মধু সুন্দর করে মাখিয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে। মা তাড়াহুড়োয় বাড়ির ঠাকুরের জন্য মালা কিনতে ভুলে গেছে, আর আমি কিনতে ভুলে গেছি সন্দেশ। তাতে কি হয়েছে, ফল মিষ্টি এগুলো দিয়েছে, আর শিব ঠাকুরকে একটা করে মালা পরিয়েছে। বর্মশাই বেল দিল, আর মোমবাতি না জ্বাললে হয়। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেন কাজ হচ্ছে ঠাকুরের থালা বাসনগুলো মাজা। তো এই যে পিতলের যে থালা বাসনগুলো, আমি সেইগুলো প্রথমে তেঁতুল মাখিয়ে রেখে দিয়েছি, তারপরে দিতে চলে এসেছি আলপনা। তো বর্মশাই বললো আমি একটু দিই, তারপর তুই একটু দিবি। সত্যি বলতে অনেকদিন আলপনা দিইনি, আর আমি ঠিকমতো আলপনা দিতেও পারি না। বর্মশাই প্রথমে একটা টাইল দেখালো যে বেশ ভালোই করছে, আমি বললাম ঠিক আছে তুমি দাও। তার মধ্যে আমি মন্দিরটা চারিদিক দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তারপর বলে আমি দাও একটু দেখি দিয়ে কেমন পারি না পারি। তারপর দেখছি আমার দ্বারাও বেশ সুন্দর হয়েছে। তো বর্মশাই কেমন করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বর্মশাই কিন্তু বেশ সুন্দরই করেছে। দুজনে মিলে এই কাজটা সেরে নিয়ে থালা বাসন ধুয়ে নিয়ে সব কাজ মোটামুটি গোছানো হয়ে এসছে। সব বলতে এই দিকের গোছানোর কাজ হয়েছে, এখনো ফল কাটা আরও পুজোর যে জোগাড়গুলো সেগুলো কিন্তু হয়নি। এই যে সব জিনিসপত্র বয়ে নিয়ে চলে এসেছি। বর্মশাই আম পল্লব লাগাচ্ছে সুন্দর করে, আমি বললাম ওপর দিয়ে লাগাতে। আম পল্লব লাগাতে তো ঠাকুরের যে থানটাই আলাদা হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে চলে এসেছি, এসে দেখছি সব ফলই কাটা হয়ে গেছে। আমি বললাম ফল কাটার আগে আমাকে ডাকলো না, বললো না। আমি বললাম একটু পরে কাটা হবে। সবাই মিলে কেটে নিয়েছে, এটাই ভালো কাজ করেছে। বামুন ঠাকুর তো এসে দেরি করবে না, কারণ আমাদের তো সারা রাত জেগে পুজো হবে না, এক প্রহরই হবে। আর বামুন ঠাকুর আমাদের পুজো কমপ্লিট করে অন্য জায়গায় যাবে, তো তাড়াতাড়ি করে পুজো করবে, আমরা যতটা পারবো গুছিয়ে রাখবো। আর এই যে সেই মালার দিদিকে বলছিলাম, এই মালাটা 40 টাকা নিয়েছে। মালাটা বেশি বড়ও নয়, আর খুব সুন্দর যে টাটকা ফুল তাও নয়, ফুলগুলো অনেকটা শুকিয়ে এসছে, তবে পেয়েছি, এইটা ভাগ্যের ব্যাপার আর কি। গোছাতে তো অনেক জিনিস আমরা ফেলে এসেছি, সেগুলো মনে পড়ে বারবার যেতে হয়। তো একেবারে তিনজনে মিলে গেছিলাম, মোটামুটি সব মনে করে জিনিসপত্রগুলো গুছিয়ে এনেছি। হয়তো সব মনে করে আনতে পারিনি, কিছু তো কিছু বাকি থেকেই যায়, তাই না। রাধাদি এখানে চন্দন ঘষছে, আর আমি ভাবছি কি করব, তখন দেখছি গাছটা ঝুলে আছে, তাই জন্য একটু দড়িটা খুলে ওপর করে বাঁধছি। বাঁধতে এই যে চ্যাংবাংগুলোকে দেখতে পেলাম। একজন গোলুমলু, সে তো শুয়েই থাকে সারাদিন, আর এই যে কালোটা রোগা পাকাটি, বাচ্চা কুকুরদের যেভাবে ডাকে আমি শুধু একবার সেইভাবে সাউন্ডটা করেছি। এসে আমাকে কামড়াতে আসছে এইটুখানি কুকুর, আর মাথাটা ধরে আদর করছি, কেন শান্ত থাকবে, চারটার চেষ্টা করছে, কামড়ানোর চেষ্টা করছে। আমি তো ভয় তোকে নিচে লাভিয়ে দিচ্ছি, আর নিচে নামাতে দেখো কেমন পাগলামি করছে, দেখতে বেশ ভালো লাগছে, আবার ঘুঁটিয়ে কামড়াতে আসছে। ব্যাপারটা সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি উঠে পালিয়ে গেছি। তারপর বর্মশাইয়ের সাথে খেলা করছিল। এইসব করতে করতে কখন বামুন ঠাকুর চলে এসেছে, কাজে বসে পড়েছি। প্রথমেই বামুন ঠাকুর এসে তীরকাঠিটা লাগিয়ে দিয়েছে, সবকটা তীরকাঠি লেগে গেছে, একটা লাগছে না, মানে এমনভাবে মাটিটা রেখেছে হচ্ছিল না। রাধা দিয়ে আবার সেটা ঠিক করে দিল। সবাই মিলে কাজ মাছ গুছিয়ে করলে আর কি জিনিসটা তাড়াতাড়ি হয় আর ভালো সুসম্পন্ন হয়। বামুন মশাইয়ের কাজ শুরু করে দিয়েছে, ঘটের রং আবির সুন্দর করে দিয়েছে। অ্যাকচুয়ালি বামুন মশাই এত তাড়াতাড়ি করছে, সুন্দর করে যে ডিজাইন করবে, আলপনা করবে, সেটা করেনি, নর্মাল করে দিয়েছে। এখানে দ্বারঘট বড়মশাই সুন্দর করে বসিয়ে দিচ্ছে। দ্বারঘটগুলো চাইলেই আমি বসিয়ে দিতে পারতাম, তবে ভেবেছিলাম বামুন মশাই সুন্দর করে সিঁদুর টিপ লাগিয়ে দিবে, তারপরে আর কি বসাবো। তো বড়মশাই এখানে সুন্দর করে দুটো দ্বারঘটই বসিয়ে দিয়েছে, তবে একটা দ্বারঘট হঠাৎ করে ফেটে যায়, তারপরে আবার নতুন করে ঘর নিয়ে এসে বসানো হয়। তো তাড়াহুড়োর মধ্যে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কি আর করবো বলো, খুবই ব্যস্তর মধ্যে ছিলাম আজকের দিনটায়। এত জিনিসের ভুল হচ্ছিল, এটা ছিল না, ওটা ছিল না, সেটা ছিল না। এই যে পুজোর মোটামুটি সব জোগাড় হয়ে গেছে, তবে পায়েসটা এখনও রেডি হয়নি, ভোগ হিসেবে ঠাকুরকে দেওয়া হবে। এই জিনিসপত্রগুলো সবই পরিষ্কার, এখানে সব নিরামিষই রান্না হয়েছিল। পায়েসটা হলে ঠাকুরকে পায়েসটাও দিতে হবে, কখন যে হবে। বামুন মশাই তো দেরি করবে না, তাড়াতাড়ি পুজো শুরু করে দিয়েছে। ঘি মধু দুধ সব কিছু দিয়ে স্নান করায়। এখানে বামুন মশাই তাড়াহুড়োর জন্য দুধের মধ্যে ঘি মধু যা যাবতীয় দেওয়ার সেগুলো দিয়েছে, সেটা আগে বাবার মাথায় ঢাললো, তারপরে ঢাললো ডাব ঢালার পরে পাশে যে গাছটা সেখানে একটু ডাবের জল দিল, লাস্ট গঙ্গা জল দিতে হয়। বামুন মশাই তো কুশি করেই গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল। তারপর বললো সবাই একটু করে দুধ ঢেলে দাও, স্নান করিয়ে দাও। প্রথমে বুঝতে পারছি না যে মেন যে দুধ ঢালে জল ঢালে সেটাই ঢালছি নাকি স্নান করাচ্ছি, কারণ আগের বারে আমরা যখন পুজো করেছিলাম এখানেই, তখন ঘি মাখিয়েছিলাম, মধু মাখিয়েছিলাম, দই মাখিয়েছিলাম, কত কি মাখিয়ে এক এক করে স্নান করেছিলাম। বাট এবারটা একটু অন্যরকম হলো। যাই হোক,
দুধটা ঢেলে দিয়ে আমি দেখছি এখানে দুধ গড়িয়ে পড়ছে। আমি বর্মশাই এখানে বুদ্ধি করে অনেকটা কাদা লাগিয়েছিলাম, তাও কম পড়ে গেছে। এখানে তার মধ্যে বর্মশাও দুধ ঢালতে চলে এসছে। আমি ভাবছি জলটা মানে দুধটা যে গড়িয়ে যাচ্ছে দেখো সামনে, আটকাবো কি করে, কাদাও কম পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। লাস্টে এদিক ওদিক থেকে কাদা জোগাড় করে এনে পুরোটা ঘিরে দিয়েছি যাতে দুধ না বাইরে পড়ে। পুজোর সময় এটা জোগাড় করতে ওটা জোগাড় করতে, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না করতে করতে দেখছি বামুনমশাই 3টে মালা একসাথে পরিয়ে দিয়েছে। আমি তো রেগে বোম যে আমরাও তো মালা পরাবো, সব মালা যদি তুমি পরিয়ে দাও তাহলে আমরা কি পরাবো। বামুনমশাই বলছে আমাকে তো আগে বলিসনি, আমার হাতের কাছে দিয়েছিস, আমি সব পরিয়ে দিয়েছি, আমি জানি না, আমার অন্য জায়গায় টাইম দেওয়া আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে, শুধু তোর মা বলেছে বলে পুজোটা করতে এসেছি। আমি বললাম ভালো, তা ভালোভাবে পুজোটা করো ভক্তি ভরে। সত্যি বলতে আগের বারে পুজো করেছিলাম কত সুন্দর, এবারে তাড়াহুড়ো যে কখন পুজোটা হয়ে গেছে বুঝতেই পারিনি। এই যে বাবা আগের দিন নিরামিষ খেয়েছে, আজকে সংকল্প করছে, আমরাও সবাই তাই করেছি, বাট আমরা সংকল্প করছি না। সবাই মিলে পুজোতে বসলে জোগাড়গুলো কে দেবে, কারণ এটা নেই ওটা নেই, এটা জোগাড় দিতে হচ্ছে ওটা জোগাড় দিতে হচ্ছে। তো একবার আমি জোগাড় দিচ্ছি, একবার বর্মশাই জোগাড় দিচ্ছে। প্রথম থেকে কিছু বলা নেই আর কি, পুরো ঠিকঠাক করে প্রপার। আগের বারের পুজো এবারের পুজো একদম অন্যরকম লাগলো। কখন যে পূজাটা তাড়াতাড়ি হয়ে গেল বুঝতেই পারলাম না। বাবামশাই বললো একবারই আমি অঞ্জলি দেওয়াবো, কে কে অঞ্জলি দেবে বসো। সবাই মিলে অঞ্জলি দিতে বসে পড়েছি। অঞ্জলিটা খুব সুন্দর করে দিয়ে শুরু হয়ে গেছে হোমটা যে সুন্দর দেখাচ্ছে এত সুন্দর ছিল না, কিছুই জোগাড় ছিল না। কত সুন্দরভাবে বেলপাতাগুলো গুছিয়ে রেখেছি, এত যে বেলপাতা পড়লো সকালবেলা, সব বিকেলবেলা দেখছি ঝরে গেছে, একটা করে পাতা রয়ে গেছে, সেগুলো কি হোমে কাজে লাগবে? আবার রাত্রেবেলা গাছ থেকে বেলপাতা পাড়ানো হচ্ছে, জানি উচিত নয়, তবুও কী করব, হোমের জন্য সব জোগাড় যেহেতু ছিল এটা তো করতেই হতো। সব মিলিয়ে সুন্দর হোমটা হচ্ছিল। বামনমশাই কিন্তু মন্ত্রগুলো পারফেক্ট পড়ছিল, তাড়াহুড়ো যে ওং নমো করে পুজো শেষ করে দেবে তা করেনি। দেখো সবাই কি সুন্দর এক মন দিয়ে হোম হওয়াটা দেখছে, আমিও দেখছি বসে বসে, সবার এই সুন্দর দৃশ্যটা তুলে ধরছি আর কি। এত সুন্দর লাগছিল। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ঠান্ডার মধ্যে আগুনের তাপ এলে তো ভালো লাগবেই। ওদিকে সবাই এক দলে, আমি আর কাকিমা এক দলে। কাকিমাকে দেখতে পেলেন না, এই যে কাকিমা, রাধাদি আর মুন্নিদির মা হচ্ছে এই কাকিমা। আমরা তো ধূপ দেখাইনি, প্রদীপ দেখাইনি, তাই এখানে রাধাদি ঘিয়ের প্রদীপ দেখালো, ফল দিল, ফুল দিল, ঠাকুরকে জল ঢাললো। আমরা তো জল ঢালিনি, বামনমশাইকে জিজ্ঞাসা করতে বললো তোমরা ঢেলে দাও। তারপর এখানে হোম শেষ হতে বামনমশাই নিজে হোমের মধ্যে দুধ ঢেলে দিল। তাড়াহুড়োর মধ্যে বামনমশাই আরতি করতে ভুলে গেছিলো, তাই জন্য আবার লাস্টে আরতিটা করলো। তবে তাড়াহুড়োয় ভুলভাল করিনি এই অনেক। অবশ্য আমরা সব জোগাড় কাছে এনে রেখে দিয়েছিলাম, নাহলে হয়তো আরতিটাও হতো না। এই যে ময়ূর পাখা ছিল, আরও অনেক কিছু ছিল, সেগুলো যত্ন করে এনে রেখে দিয়েছি যাতে ঠিকঠাক পুজোটা সম্পূর্ণ হয়। ভুলে গেলে আর করতো না, তাই না? সব মনে করে দিয়েছিলাম এক এক করে। আর আমার তো ঠাকুরকে বেলপাতাও দেওয়া হয়নি, ফুলও দেওয়া হয়নি, ফলও দেওয়া হয়নি, ধূপ দেখানো হয়নি। দুপুরবেলা তো বর্মশাই দিয়ে দিয়েছে আমাদের বাড়ির ঠাকুরকে, আমি তো দেইনি দুপুরে। আমি ভাবলাম একেবারে সন্ধ্যেবেলা এখানেই দেবো। তো বাবামশাই যেভাবে পুজো করলো, একা একাই ফলটা ঠাকুরের মাথায় ঠেকিয়ে দিলাম। তারপরে কোন মালাটা দেবো বুঝতে পারছিলাম না, তারপর ভাবলাম যে আকন্দর মালাটাই আগে দিই। আমার মা আমার জন্য একটা ফল এনে রেখেছে, ফুল এনে রেখেছে, যাতে আমি ঠিকভাবে পুজোটা করতে পারি। প্রথমে আকন্দর মালাটা পরে তারপর নীলকণ্ঠের মালাটা পরাতে এত সুন্দর লাগছিল। তারপরে দুধ, গঙ্গা জল সবকিছু একসাথে মেশানো ছিল, সেটাই ঢেলে দিয়েছি ঠাকুরের মাথায়। ওদিকে ত্রিশূল ছিল, ত্রিশূলের একটু দিতে হয়, আমি জানি না দিতে হয় কিনা, তবে দিলাম একটু। এদিকে গাছ ছিল সেখানেও দিলাম। সত্যি বলতে একটাই কথা, ভগবানের কাছে গিয়ে আমি প্রথমে কি বলি জানো, ভগবান সবাইকে ভালো রেখো, তারপরে যা মনস্কামনা আছে নিজের সেটা পূরণ, সেটা বলি যদি সাধ্যের মধ্যে হয়। তোমার যদি মনে হয় তাহলে সেটা হইও, না হলে কোনো দরকার নেই, যেটা আমার জন্য ঠিক সেটাই যেন হয়। বলতে বলতে কখন যে অনেক কিছু বলে ফেলি বুঝতেই পারি না। এই যে বর্মশাই কখন এসে ঠাকুরকে মালা দিয়ে দিয়েছে, তারপরে ফুল দিচ্ছে সুন্দর করে। ফুল আর বেশি নেই, বাবা আবার সারা রাত জাগবে, 4 প্রহর জল ঢালবে, একা একাই ঢালবে। বামনমশাই নেই তো কি হচ্ছে, বাবার কাছে বই আছে, নিজে মনতে পারে নিজেই ঢালে। এদিকে বর্মশাই সুন্দর করে জল ঢালছে। সত্যি বলতে ছেলেটার মনে একটুও প্যাঁচ নেই, আর সারা দিন যে উপোস করে রয়েছে আমার সাথে, ও তো বলছিল সারা রাত থাকবে জেগে। আমি বললাম এবারটা আমার শরীরটা ভালো নয়,
পরের বারে জাগা হবে। তারপরে চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করলাম আমরা দুজনে মিলে। এদিকে এসে দেখছি লুচি ভাজা শুরু হবে, আলুর দমের আলু কাটা হয়ে গেছে, ওদিকে আলু ছাড়াচ্ছে। ও লুচি এখন হবে না, পরে হবে বললো আর কি। সবাই মিলে এখানে জোরদার কাজ করছে, আমরাও খাওয়া দাওয়া করবো। তার আগে প্রথমে ফলটা খেতে হবে, কারণ খালি পেটে আছি আর ভগবানের প্রসাদটা আগে গ্রহণ করতে হয়। তো বাবা বললো একটা থালা নিয়ে আমি তুলে দিচ্ছি, আমি গামলে নিয়ে দিলাম। বাবা সব প্রসাদ তুলে আনলো। আমি পুরো পাড়া বলতে আমাদের বাড়ির এপার ওপার সবাইকে প্রসাদ দিয়ে ভগবানের যে পায়েস সেখান থেকে একটু পায়েস তুলে নিয়ে এসে প্রথমে খেলাম। তারপরে এত জোর খিদে পাচ্ছিল, খুব জোরে সত্যি বলতে। বড়মশাইকে বললাম চলো দেখি লুচি আলু কষা হয়েছে কি। এসে দেখছি তো লুচি খাওয়া লোকে শুরু করে দিয়েছে, আর ওদিকে লুচি বেলা তো জোরদার চলছে, ভাজাও খুব ভালোই হচ্ছে। বড়মশাই দুটো বাড়িতে লুচি তরকারি নিয়ে চলে এসছে। খিদেতে পেট জ্বালা করছিল, দেরি করিনি। বড়মশাই খেয়ে বললো ভালোই হয়েছে। সারাদিন যারা খাটাখাটুনি করেছে সবাই খাওয়া দাওয়া করবে, আমিও খেয়ে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।